নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির আসন সমঝোতার সমীকরণ ক্রমেই জটিল হয়ে উঠছে। একদিকে শরিক দলগুলোকে সন্তুষ্ট রাখতে আসন ছেড়ে দেওয়ার কৌশল, অন্যদিকে নিজ দলের ভেতরেই বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীদের শক্ত অবস্থান। এই দুইয়ের চাপে অনেকটা অস্বস্তিতে পড়েছে রাজপথের প্রধান এই দলটি। এজন্য দলের স্বতন্ত্র প্রার্থীদের গুলশানের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে পর্যায়ক্রমে তলব করছে বিএনপি। ইতিমধ্যে বেশ কয়েকজন বিদ্রোহী প্রার্থী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। এছাড়া যাচাই বাছাইয়ের সময় তথ্যে গরমিল পাওয়ায় অন্তত ৩০ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে তফসিলে ঘোষিত সময়সীমার মধ্যে স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার না করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির নির্ভরযোগ্য সূত্র থেকে এ খবর জানা গেছে। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গণমাধ্যমকে জানান, তফসিলে ঘোষিত সময়সীমার মধ্যেই দলের বিদ্রোহীরা প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন। তা না হলে দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। নজরুল ইসলাম খান আরও বলেন, বিএনপির মতো এত বড় দলে যোগ্য প্রার্থী প্রচুর, প্রত্যাহারের সময় শেষ হয়নি। তিনি আহ্বান জানিয়েছেন, দলের সিদ্ধান্তের প্রতি যেন তারা শ্রদ্ধাশীল হয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা জানান, দলীয় পদধারী স্বতন্ত্র প্রার্থীদের গুলশান কার্যালয়ে ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই অংশ হিসাবে প্রায় প্রতিদিনই স্বতন্ত্র প্রার্থীদের ডাকা হচ্ছে। ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে তাদের মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। ওই কেন্দ্রীয় নেতারা আরও বলেন, স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে কয়েকজন স্থানীয়ভাবে ব্যাপক জনপ্রিয় এবং দলের মধ্যে পরীক্ষিত ও ত্যাগী নেতা রয়েছেন, তাদেরও ডাকা হবে। দায়িত্বশীল নেতারা প্রথমে তাদের বোঝাচ্ছেন এবং বিভিন্নভাবে মূল্যায়নের আশ্বাস দিচ্ছেন। এতেও কাজ না হলে কঠোর হবে বিএনপি, সেক্ষেত্রে বহিষ্কারের মতো সিদ্ধান্ত নেওয়া হবে। এসব তথ্য তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর। সানজিদ ইসলাম, কালবেলা।